নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের জন্য বিরাট সুখবর রয়েছে। কারণ বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের ক্ষতিপূরণের টাকা পাঠানো শুরু হয়ে গেছে। আমরা জানতাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে হয়তো এই নভেম্বরের পরে ডিসেম্বর মাসে, কারণ নভেম্বরের শেষ পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় আপনি আবেদন করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো বাংলা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা। আপনাদের প্রমাণসহ আজকের ভিডিওতে দেখাবো। আপনারা জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, প্রথমের দিকে খরা, তারপর বন্যা, তারপর ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষকরা খুব সমস্যায় পড়েছিলেন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসল যতই ক্ষতিগ্রস্ত হচ্ছে তত মাননীয় মুখ্যমন্ত্রী সময় বৃদ্ধি করেছিলেন বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করার জন্য। আপনারা জানেন বাংলা শস্য বীমা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের জন্য এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাদের ফসলের জন্য বীমা করিয়ে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে কোনো ধরনের প্রিমিয়াম পে করতে হয় না কৃষকদের, সম্পূর্ণ প্রিমিয়াম বহন করে রাজ্য সরকার। কিন্তু কৃষকেরা তাদের জমি অনুসারে সাম এসিওর পেয়ে যান। সেই সাম এসিওরের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হয়। আজকের ভিডিওতে আপনাদের যে প্রমাণ দেখাবো যে বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, কোন জেলার কৃষক, তার কত পরিমাণ জমি ছিল, কত সাম এসিওর ছিল এবং কত টাকা পেয়েছেন, সব কিছু তথ্য আপনি ডিটেলসে দেখতে পাবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আপনাদের জেলাতে এইভাবে টাকা দেওয়া হচ্ছে কিনা সেই সম্পর্কেও তথ্য আমাকে দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে আপনার নাম সহ ভিডিওতে সম্পূর্ণ প্রচার করব। তো আজকের ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের যে টাকা ঢুকতে শুরু করেছে সেই সম্পর্কিত তথ্য। তবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রথমেই ধন্যবাদ জানাবো আজকের ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সুমন মণ্ডল বাবুকে। আজ থেকেই যে বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সেই এসএমএসটা তো আপনাদের আমি দেখাবো। তবে তার আগে ওই উপভোক্তার কত জমির ওপর বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করা ছিল এবং কোন জেলা থেকে উনি পাঠিয়েছেন সব কিছু তথ্য দেখাচ্ছি, এবং সাম এসিওর কত ছিল, তার উপর কত টাকা দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কত পার্সেন্ট টাকা দেওয়া হয়েছে সাম এসিওরের ওপরে। তো দেখুন, সুমন মণ্ডলবাবু যিনি আমাকে তথ্য পাঠিয়েছিলেন হুগলি জেলা থেকে পাঠিয়েছেন। ব্লগ দেখতে পাচ্ছেন আরামবাগ, অন স্ক্রিন সব কিছু দেখতে পাচ্ছেন, এবং এইখানে ধানের ওপর কিন্তু ওনার শস্য বীমা করা ছিল। আমি এই স্ট্যাটাসটা বের করেছি, এটা খারিফ 2024-এর স্ট্যাটাস। এই জায়গাতে দেখুন 0.91 অর্থাৎ 91 ডেসিমেলের ওপর ওনার কিন্তু শস্য বীমা যোজনায় আবেদন করা ছিল, এবং তাতে সাম ইনশিওর ছিল দেখুন 25,844 টাকা। গ্রস প্রিমিয়াম ছিল 258 টাকা 44 পয়সা, যা মেটায় রাজ্য সরকার। এই গ্রস প্রিমিয়াম আপনাদের দিতে হয় না। তাহলে সাম এসিওর দেখতে পাচ্ছেন 25,844 টাকা। এই উপভোক্তা যে বাংলা শস্য বীমা যোজনায় টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে সেই এসএমএসটা এবার আমরা দেখব। তো এবার লক্ষ্য করুন, আমি সরাসরি অন স্ক্রিন আপনাদের সেই মেসেজটা দেখাচ্ছি, যে মেসেজটা বাংলা শস্য বীমা যোজনায় সুমন মণ্ডলবাবুর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তারই এসএমএস। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, ক্রেডিট হয়েছে কত টাকা দেখুন 5,713 টাকা। আপনারা দেখেছিলেন 25,000 টাকার কিছু বেশি ওনার সাম এসিওর ছিল, তার জায়গায় 5,713 টাকা। অর্থাৎ আপনি ধরতে পারেন প্রায় 25% টাকা কিন্তু এই উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আমি আপনাদের এর আগে একটা ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে আপনারা যদি বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং টাকা পেয়ে থাকেন তাহলে কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন। সেখানেই আমি জানিয়েছিলাম ফসলের প্রথমের দিকে যদি ক্ষতিগ্রস্ত হন আপনারা, তাহলে কিন্তু আপনাদের সাম এসিওরের 25% টাকা দেওয়া হয়। আপনি হিসাব করে দেখুন, প্রায় 25% দেওয়া হয়েছে, কিছুটা কম বেশি হতেই পারে। এবার দেখুন 12/11/2024 অর্থাৎ আজকের দিনেই এই উপভোক্তার অ্যাকাউন্টে টাইমটা লক্ষ্য করুন, 7টা 7 দেখতে পাচ্ছেন সময়টা, এবং নেফটের মাধ্যমে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, এটা আপনারা জানেন গত বছর থেকে বাংলা শস্য বীমা যোজনায় বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু শস্য বীমা করছেন এবং আপনাদের ফসলের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত চাষিদের টাকা পাঠাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই উপভোক্তা কিন্তু আজকের দিনেই বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের জন্য 5,713 টাকা পেয়ে গেলেন, এবং হুগলি জেলার আরামবাগ ব্লকে এই টাকা পাঠানো হলো। সমস্ত তথ্য আপনাদের আমি দেখালাম। এবারে অন্যান্য জেলার উপভোক্তারা ভাববেন যে আপনারা কবে নাগাদ এই বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের যেহেতু বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অতএব আপনারা এবার থেকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনাদের এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা বলে চিহ্নিত হয়েছে, আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে থাকবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একসঙ্গে সব জেলাতে আসবে না ঠিকই,
কিন্তু প্রতিটা জেলাতেই ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেতেই থাকবেন। আপনারা যারা এইভাবে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চান, আপনাদের নাম সমেত আমি কিন্তু প্রচার করব ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমাকে তথ্যগুলো পাঠিয়ে দিতে পারেন আমার ফেসবুক পেজে কিংবা আমার হোয়াটসঅ্যাপেও আপনারা পাঠাতে পারেন। তবে সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশানে আছে, সেখান থেকে আপনারা আমাকে পাঠিয়ে দিতে পারেন। সেই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।